রাস্তা কখনো ইট পাথরের হয় না, রাস্তা আসলে মানুষের গল্পে ভরা। এই রাস্তায় কেউ হেঁটে যায় স্বপ্ন নিয়ে, কেউ দৌড়ায় জীবিকার তাগিদে, আবার কেউ থেমে দাঁড়ায় ক্লান্ত মনে। আজকে আপনাদেরকে বিগত 50 বছরের যে গল্প কেউ কখনো বলেনি, সেই গল্পটি আপনাদেরকে আমরা শোনাবো। রামগাতি ঠাকুরটাকের যে রাস্তাটা দীর্ঘদিন স্বাধীনতার আগে থেকে এই রাস্তা চালু ছিল, এই রাস্তা মানুষ যাতায়াত করত, কিন্তু 88 বন্যার পরের থেকে এই রাস্তাটা অবহেলিত, মানুষ যাতায়াত করতে পারছে না, মানুষের খুব অসুবিধা হচ্ছে। নতুন বাংলাদেশে নতুন প্রতিনিধিত্ব করতে আসবেন, তাদের মাধ্যমে যদি এই রাস্তাটা চলাচল উপযোগী হয়, আমি সেই কথাই কামনা করি। জোয়ান থাকতে আইছিলাম আর বুড়া গেলাম, এই জায়গা ঠিক হলো না। আপনাদের কাছে দাবি রাস্তা ঠিক করে দেন। যে আমাদের একটা মানুষ মারা গেলে পারে এখান দিয়ে লাশ বের করার মতো কোনো পরিস্থিতি নেই, আমাদের অন্য ব্যবস্থা করে লাশ বের করতে হয়। আপনারা যদি রাস্তাটা দয়া করে একটু পরিবর্তন করে যদি আমাদের একটু ভালো করে দিতে পারতেন। এই নদীর ধারে একটা মসজিদে আমরা নামাজ পড়ি, রাস্তাটা যাইতে পারি না, খুব অসুবিধা হয়। এই রাস্তার কারণে আমাদের চলাফেরা খুবই অসুবিধা। আমরা ছেলে পেলে স্কুলে পাঠাইতে পারি না, অনেক সরু রাস্তা, ভাঙতে ভাঙতে এমন হয়ে গেছে যে লিকার মানুষের বাড়ির উপর দিয়ে যাইতে হয়। একটা রোগী হাসপাতালে নেবেন কান্দে করে নিয়ে যা লাগে, এনটা যাওয়া যায় না। মেয়া সালে বিয়া সাদি না, মিয়া করে সাল করে আস্তার নিগে বিয়া ভাঙ্গা যায়, ইস্কা গাড়ি আইসে না, বেয়া নাইছে না। কত বছর হলে চলি এই 88 বন্যার থেকে এই রাস্তাটা খারাপ, কত ভাঙ্গা ছিঁড়া গেতেছে, আমরা দুধ নেওয়া যা পারি না, মানুষজন যা পারি না, কত অসুবিধা বাপুরে। এই রাস্তাটা হলে আমাদের ভালো হয়। আমাদের অসুবিধা হইতেছে, বাড়ির সাথে নদী, ঘর ধর ভেঙে গেলে আমাদের উপায় হবে কি? আমাদের রাস্তাটা খুব প্রয়োজনীয় জিনিস। বৃষ্টির সিজনে এখানে আসলে কাদা তৈরি হয়ে যায়, মানুষজন নামতে পারে না, পিছলে পড়ে যায়, কারো হাত পা ভেঙে যায়। আমরা জোয়ান মানুষ বুড়ো হয়ে গেলাম, তবু এই রাস্তাটা কোনো জনপ্রতিনিধি এসে এই রাস্তাটা মেরামত করে দিল না। 88 বন্যা পর্যন্ত এই রাস্তাটি ছিল মানুষের যাতায়াতের জন্য একমাত্র রাস্তা। 88 বন্যার পরে ভেঙে যাওয়ার কারণে এটা আসলে অবহেলিতভাবে পড়ে আছে। পাশ দিয়ে বয়ে গেছে আর 450-এর একটি রাস্তা, যে রাস্তাটি হওয়ার পরে রাস্তাটি আরো অবহেলিতভাবে পড়ে আছে। এই রাস্তাটি ঠিক করার মতো কেউই নেই। এই অঞ্চলে যারা বসবাসরত আছেন, এই অঞ্চলের বাসিন্দাদের একটাই দাবি, এই রাস্তাটি যেন নতুন বাংলাদেশে যারা জনগণের নতুন প্রতিনিধিত্ব করবেন, নতুন প্রতিনিধিত্ব হবেন, এই রামগাতি এবং বনবাড়িয়া পূর্বপাড়া ঠাকুরটাকের এই মাঝ বরাবর যে রাস্তাটা, এই রাস্তাটা যেন ঠিক করে দেওয়া হয়। এই এলাকার মানুষের একটাই দাবি, তারা যেন এই রাস্তাটা অন্তত ঠিক পায়। মোহাম্মদ দেলোয়ার হোসেন রনি, বনবাড়িয়া পূর্বপাড়া, সিরাজগঞ্জ সদর।